এই তুই ওর টাকায় খেয়েছিস, হ্যাঁ 15,000 টাকা হাত পেতে নিয়েছে, 10,000 টাকা দিতে বলেছে, এত এত বাজার, বড় বড় ইলিশ মাছ, কড়াই কড়াই চিকেন, নিজের চ্যানেলটা গ্রো আপ করেছিস, তখন লজ্জা করেনি? তখন ভাবিসনি যে একটা খারাপ মেয়ের সঙ্গে রয়েছে? তোর মা ভাবেনি হ্যাঁ যে পাড়ার লোকেরা খারাপ কথা বলতে পারে? এখন মনে হচ্ছে না? তখন তো চ্যানেল গ্রো করার ছিল, 3 মাসে টাকা উঠিয়েছিস, ঘুরতে যাচ্ছিস, খেতে যাচ্ছিস, সবই তো আমাদের MS ফ্যামিলির মন্দিরার দৌলতে। আরে ওকে সালাম কর যে তোদের মানে কি বলবো, তোদের সংসার চলছে। ওই মুখটা, ওই ফেসটা দেখিয়ে না হলে না কেউ দেখতো না। বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি অনেক অনেক ভালো আছে। বং কলকাতার ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে একজনকে না একটা অকৃতজ্ঞ বেঈমান মা মেয়ে দুজনে বসে গেছে খুলে, মানে তাদের কীর্তিকলাপের কথা বলছি, বসে গেছে বলতে, এতটাই অকৃতজ্ঞ। শুনতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ রে, ওই শোকেসটা, অত বড় শোকেস, হ্যাঁ আলমারি সমেত শোকেসটা, সেটাও তো তোদের বাড়িতেই ফেলে রেখে দিয়েছে, ব্যাগ বাজার, হ্যাঁ এত জামা কাপড় কিনে দেওয়া, নাইটি কিনে দেওয়া, ভুলে গেছিস? আমরা ভুলিনি, তোরা ভুলে গেছিস বেঈমান বলে। মা মেয়ে দুজনেই এতটা চালাক, সব কিছু নেবার পরে এখন ও খারাপ হয়ে গেছে। আর একটু সেরম কর, হ্যাঁ ভিউজ তো হতো 100-150টা, সেই জায়গায় আজকে 7K 723K হচ্ছে। শুধু ওই মুখটার জন্য, MS ফ্যামিলির মন্দিরার মুখটার জন্য। হ্যাঁ মন্দিরা যদি না থাকতো আজ তুই পেমেন্ট পেতিস না। হ্যাঁ ওই যে বড় বড় জিনিসগুলো ঘরের ভেতর ঢোকাচ্ছিস, সেগুলো ঢোকাতে পারতিস না। ওই তো সামান্য কটা ভিউজ হতো, 100-150টা। হ্যাঁ ওকে সামনে রেখেই তো ভিউজটা কামালি। যতই খারাপ হোক তবু তোদের সংসারে কিন্তু ভালোই করে দিয়ে গেছে। এত এত বাজার আমরা নিজেরাই দেখেছি, করেছি, প্লাস 10,000 টাকা করে তোর সাথে কথা হয়েছে। তোর মা চিকিৎসার জন্য 15,000 টাকা তার থেকে ধার নিয়েছে, দিয়েছিস? 15,000 টাকা ধার যে নিয়েছিস, দিয়েছিস? 3 মাস তো ভালোই কামিয়েছিস, দিয়েছিস টাকা? লজ্জা করে না খুলে এসে বলতে যে তোর মানে তোদের সংসারে এতটা ভালো করেছে তার কথা? মানে সোশ্যাল মিডিয়ায় এসে কি করে বলিস? হ্যাঁ যাদের দৌলাতে খেয়ে পড়ে এখনো পর্যন্ত রয়েছিস, হ্যাঁ ভালো ভালো ড্রেস কিনছিস, ভালো ভালো জায়গায় ঘুরতে যাচ্ছিস, সবই তো ওই মন্দিরার দান, মন্দিরার দানেতে আজকে তুই ফুলে পেঁপে উঠেছিস, এটা মান, ঠিক আছে? আজকে যদি তোর মাকে 15,000 টাকাটা না দিত, আর অত নাটক করে ওকে দিয়ে 10,000 টাকা চানোর কি ছিল? ডিরেক্ট বলতে পারছিস না যে 10,000 টাকা আমাকে দাও? তোদের ওই সুন্দর শোকেসটা যেটা তোদের বাড়িতে রয়েছে, সেই শোকেসটাও তো মন্দিরারই কেনা না? হ্যাঁ লজ্জা করে না? এত ভালোবাসা দিয়েছে তোকে, তোদের যখন যেটা প্রয়োজনে অপ্রয়োজনে সব কিছুর ব্যাপারে তোদের হেল্প করেছে, তোদের জামা কাপড় বলো, খাওয়া দাওয়া, এটা ভালো লাগছে না, এটা খেতে ইচ্ছা করছে, ওটা খেতে ইচ্ছা করছে, মানছি। মা তার সন্তানকে হয়তো মেয়ের বড় মেয়ে বলে ডেকেছে, বড় মেয়ে, এমনি মেয়ে নয়, বড় মেয়ে। হ্যাঁ আর বড় মেয়ের নামে কেচ্ছা খুলতে এই মহিলা বসে গেছে। আরে বয়সটা দেখো তোমার, ঠিক আছে? বয়সটা দেখো। ও বলছে তার বলে তুমি ওকে সাই দিচ্ছ? তোমার নিজের ইয়ে করে না, একবার লজ্জা করে না? 15,000 টাকা দিয়ে তোমার চিকিৎসা করিয়েছো, হ্যাঁ আজকে সে টাকাটা না দিলে তোমার কি হতো বলো তো? কি হতো? কে দিত? তোমার মান সম্মান গেছে, তোমাদের মান সম্মান গেছে। এনেছো কেন? নিজের স্বার্থের জন্য তোকে বাড়িতে রেখেছিলে, চ্যানেলটা গ্রো করার জন্য, আমরা সব জানি চ্যানেলটা গ্রো করার জন্য ওকে রেখেছিলে। হ্যাঁ আজকে যদি মন্দিরা না থাকতো তোমাদের চ্যানেলটা গ্রো হতো না, তোমার মেয়ে পেমেন্ট পেতো না, ঠিক আছে? আজকে বলছো তোমাদের ওখানে গিয়ে স্বাস্থ্যকর্মী সেখানে গিয়ে জবাবদিহি করতে হচ্ছে। প্রথম দিন নিয়ে এসেছিলে কেন? বোঝোনি তখন যে ও খারাপ চরিত্রের মেয়ে? লজ্জা করে না তখন আনতে? লজ্জা করেনি না? তখন তো চ্যানেলের ভিউজের লোভ, টাকার লোভ মন্দিরাকে সামনে রেখে না? হ্যাঁ তোমার মেয়েকে না 4 চপড় মারবো একবারে গালে। যার থেকে উপকার নিয়েছো, হ্যাঁ তার নামে খুলে বলতে বসে গেছো, অসভ্য, নির্লজ্জ, বেহায়া, অকৃতজ্ঞ। এদের এই মা মেয়ে দুজনের ভিডিও দেখা বন্ধ করো, ঠিক আছে? দৌড়ে দৌড়ে কিসের লোভে যেতিস? যখন ও ওখানে দেখা করতে আসতো তখন চোখ বন্ধ করেছিলিস? তখন কেন বের করে দিসনি? হ্যাঁ এই মেয়ে, তখন কেন বের করে দিসনি? তখন তো তোর লোভ, 10,000 টাকা করে মাসে পাবো, হ্যাঁ এত গেলন কোটন ভালো মন্দ খাওয়া দাওয়া, মাছ, বড় বড় ইলিশ মাছ, আমরা দেখিনি? মাংস, চিকেন, এত চিকেন এখন খেয়ে দিয়ে, হ্যাঁ পেছন দিয়ে বার করিয়ে দিয়ে এখন এখানে খুলে বলতে বসে গেছো? চ্যানেলটা না মানে কি বলবো, আমরা যদি মনে করি না সাবস্ক্রাইবাররা তোমার চ্যানেলটাকে মানে কেউ দেখবে না, তখন বুঝতে পারবে কত ধারে কত চাল, তোমার ওই মুখের চোখ না বেরিয়ে যাবে। কন্ট্রোভার্সি করতে বসেছো, ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে খাচ্ছ, অসভ্য মেয়ে ছেলে। এর ভিডিও কারা দেখো গো? এই মেয়ে ছেলের ভিডিও কারা দেখো? এতখানি অকৃতজ্ঞ।